দেখুন, আজ একটা খুনের কথা বলে এই অনুষ্ঠান শুরু করব। ভাবছেন একটা অগ্নিকাণ্ডকে কেন খুনের ঘটনা বলছি? কারণ তিলজলায় যেটা হয়েছে সেটা একটা খুনের সমান অপরাধ। ছবিটা ভাবুন, 5তলা বাড়িটার যেখানে অগ্নিকাণ্ড হয়েছে তার দুটো গেট, তার মধ্যে একটা বড় লোহার গেট এক্ষুনি আগের প্রতিবেদনে আপনারা দেখলেন, আর একটা ছোট গেট। এই ছোট গেটটা সব সময় তালাবন্ধ থাকে, আর দরজার সামনে ঠাসা জিনিসপত্র, বেরোনোর একমাত্র রাস্তা কোলাপসেবল গেটটাও ঘটনার দিন তালাবন্ধ ছিল। ভাবুন, কর্মীরা যাতে কাজে ফাঁকি না দিতে পারেন বা বাইরে যেতে না পারেন তার জন্য তাদের তালা বন্ধ করে রাখা হতো। ভাবা যায়? আর তার ফলে কি হলো? দগ্ধে দগ্ধে দম বন্ধ হয়ে দুজন মানুষের মৃত্যু হলো এবং 3জন হাসপাতালে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শোনা যায় আনন্দপুর অগ্নিকাণ্ডের সময় ওই একই জিনিস হয়েছিল। সব থেকে বড় কথা, তিলজলার এই বাড়িটা, এই কারখানাটা সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত। আর এই অবস্থায় কোনো সরকার যদি বুলডোজার চালিয়ে এই অবৈধ নির্মাণটা দুজন মানুষের মৃত্যুর পরেও না ভাঙে, তাহলে অবশ্যই সেই সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলতাম এই অনুষ্ঠানে বসে। ভাবুন, যে রাজনৈতিক দল স্টিফেন কোর্টের ওই মৃত্যুর পর আন্দোলনে নেমেছিল, তাদের 15 বছরের শাসনকাল শেষ হওয়ার পর তিলজলার এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত 15 বছর কটা নিয়ম পালিত হয়েছে এবং অবৈধ নির্মাণের ছবিটা এ রাজ্যে ঠিক কী রকম। আমার প্রথম বক্তা সলিল ভট্টাচার্য, কি মানবেন? তুমি একটা অবৈধ বলছো কি সুমন? তুমি কটা বৈধ আছে একটা বলো। তুমি বলো যে কটা বৈধ আছে, আর ওখানে কোনো রেজিস্ট্রি হয় না। ওই যে 2 রুম বলো 3 রুম বলো করে নিয়ে ওটা নোটারি হয়। তুমি তো অবাক। আপনি বলছেন ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তুমি বলো এইরকম একটা স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক একটা সরকার দিনের পর দিন রাজ করে গেছে, তুমি ভাবা যায়? আজকে তুমি বলে দমকলের একটা অফিসারকে সাসপেন্ড করেছে, কেন কর্পোরেশনের আধিকারিক সাসপেন্ড হবে না? কেন কর্পোরেশনের কমিশনার উইল নট বি এক্সপ্লেনেবল? কেন তোমার ডেপুটি কমিশনার অফ পুলিশ এক্সপ্লেনেবল হবে না? কেন একটা সাব ইন্সপেক্টর, দারোগা আর ওসি এক্সপ্লেনেবল হবে আর সাসপেন্ড হবে? কেন হবে না? আজকে এই সরকার হচ্ছে একটা চোরের সরকার ছিল, এটা একটা অটোক্রেটিক সরকার, এটা ডেসপোটিজম চলছিল, স্বৈরাচারিতা চলছিল, স্বৈরাচার সরকার একটা। তুমি কি বলছো? তুমি বলো ওই বিলুর মাঠ তুমি পিকনিক গার্ডেন থেকে, এই তোমার পাশেই পিকনিক গার্ডেন থেকে তুমি বাইপাসের দিকে উঠছো, বাঁদিকে বিশাল ভেরি, সানি পার্কের পেছনে তিলজলা থানার গেট থেকে বেরিয়ে, তুমি জানো আমি তিলজলাতে অনেক দিন চাকরি করেছি, আই ওয়াজ জোনাল ডিএসপি হিয়ার অলসো। এবং তুমি শোনো, খালি তাই না, সানি পার্কের পাশে বিশাল মানে 5খানা টাওয়ার, সব তোমার হচ্ছে ইললিগাল, ইউসি বলে, আনঅথরাইজড কনস্ট্রাকশন।